অন্যতম সৈনিক আমার ভাই মাওলানা রইস উদ্দিনকে অমানসিক নির্যাতনের আরিশৃঙ্খলা চালিয়ে আমার দেশের কুখ্যাত সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য ব্রাহ্মণপাড়ার প্রধান কেন্দ্রে ফুল চত্বরে একত্রিত হয়েছি। আজকে ব্রাহ্মণপাড়ার জমিন থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমার ভাইকে যারা বিনা কারণে শহীদ করেছে এর জবাব বাংলাদেশের প্রশাসনকে দিতেই হবে। কথা বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা এর সুষ্ঠু বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজন হলে আমরা আমার ভাই রইস উদ্দিনের মতো শহীদ হয়ে যাব, তারপরও আমার ভাইয়ের প্রত্যেকটা রক্তের ফুটার জবাব এই বাংলার জমিনে আমরা হিসাব পুরোভাবে নিতে চাই। কথা বলেন, আপনারা জানেন কয়েক বছর আগে আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে এইভাবে শহীদ করা হয়েছিল। ঠিক তার নেই এই কিছুদিন আগে আমার ভাই রইস উদ্দিনকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের মাধ্যমে এই দেশের ফ্যাসিস্টরা বিদায় হয়েছে, কিন্তু আমরা দেখেছি নব্য ফ্যাসিস্টরা আবার মাথা চারা দিয়ে এই জন্য আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা নব্য ফ্যাসিস্ট এই দেশের মধ্যে জন্ম হয়েছে তারা যদি শুধরায় না শুধরায় তাহলে 5ই আগস্টের মধ্যে আইতে চাইছে তার চাইতে ভয়ঙ্কর বাংলার জমিনে দেখা যাবে। এর প্রতিবাদ জানিয়ে এবং তার সুষ্ঠু বিচার কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।